মহিলাটি ইচ্ছে করেই ডাইনিং টেবিলে স্বামীকে একটি চুমু দিল। তারপর দ্রুত চারপাশে বসে থাকা বান্ধবীদের মুখের অভিব্যক্তি লক্ষ্য করতে লাগলো। সে জানতে চায় কোন মেয়েটা তার স্বামীর সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়েছে। আসলে আধ ঘন্টা আগে মহিলার ফোনে একটি রহস্যময় মেসেজ আসে। সেখানে লেখা ছিল, তোমার স্বামীর প্রেমিকা এখন এই ডাইনিং টেবিলেই বসে আছে। মেসেজটি দেখেই সে সত্যিটা বের করার সিদ্ধান্ত নেয়। তাই সবার সামনে স্বামীকে আদর করে প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, তার সব বান্ধবী একদম স্বাভাবিক আচরণ করছিল। কার মুখোশের আড়ালে লুকিয়ে আছে আসল বিশ্বাসঘাতক। আড্ডা শেষ হওয়ার সময় মহিলাটি বাইরে থেকে স্বাভাবিক থাকার অভিনয় করলো, কিন্তু ভেতরে ভেতরে তার মাথায় অন্য কিছু কাজ করছিল। সে মনে মনে ভাবতে লাগলো, লামিয়ার বড় বোন তো কখনো এমন করবে না। আমার নিজের বোন সুমাইয়াও অসম্ভব। সে তো তার স্বামীর সঙ্গে খুব সুখে আছে। সব হিসাব বাদ দিয়ে সন্দেহ গিয়ে দাঁড়ালে দুইজনের উপর, তার ঘনিষ্ঠ বান্ধবী মিম আর স্বামীর সেক্রেটারি আয়েশা। সত্যিটা জানার জন্য মহিলা হঠাৎ বলল সে একা একটু হাঁটতে যাবে, আর তার স্বামী যেন গাড়িতে করে বান্ধবী আর সেক্রেটারিকে বাসায় পৌঁছে দেয়। কিন্তু কথা শেষ হতেই সেক্রেটারি জানালো সে আগেই গাড়ি বুক করে রেখেছে। এরপর সেও চলে গেল। এরপর বান্ধবীও বলল তার বয়ফ্রেন্ড এসে তাকে নিয়ে যাবে। মহিলা বান্ধবীকে জিজ্ঞেস করলো, তুমি সবসময় তোমার বয়ফ্রেন্ডকে আমার থেকে লুকাও কেন? বান্ধবী শুধু হেসে বলল, পরের বার অবশ্যই পরিচয় করিয়ে দেব। তখনই মহিলার সন্দেহ আরো গভীর হলো। সে বুঝতে পারলো যদি এখন না যায় তাহলে হয়তো তার স্বামীই তাকে নিয়ে যাবে। তাই সে চলে যাওয়ার অভিনয় করে চুপচাপ এক কোণায় লুকিয়ে রইল। কিছুক্ষণ পর সত্যি একটি গাড়ি এলো। মহিলার বুক ধড়ফড় করতে লাগলো। সে ভাবলো এবার হয়তো সব সত্য সামনে চলে আসবে। কিন্তু গাড়ির নম্বর প্লেট দেখে সে হতবাক হলো। ওটা তার স্বামীর গাড়ি ছিল না। ফলে সে আবারও বিভ্রান্তিতে পড়ে গেল। বাড়ি ফিরে স্বামী আগের মতোই ভালোবাসা আর যত্নে ভরিয়ে দিল। নিজ হাতে জুতো খুলে দিল, গরম দুধ এনে দিল, পরদিন ফুল আর দামি ব্যাগও উপহার দিল। অফিসের কর্মীরাও বলছিল, স্যার আপনাকে সত্যিই অনেক ভালোবাসেন। মহিলা হাসলো ঠিকই, কিন্তু একবার মনে সন্দেহ ঢুকে গেলে তা দূর করা খুব কঠিন। একদিন স্বামীর কোট গুছাতে গিয়ে সে লুকিয়ে ফোন চেক করলো, কিন্তু ফোনের পাসওয়ার্ডও বদলায়নি। চ্যাট হিস্ট্রিতেও অস্বাভাবিক কিছু পাওয়া গেল না। সে মনে মনে ভাবলো হয়তো আমি অতিরিক্ত সন্দেহ করছি। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে নিচে তাকিয়ে সে স্তব্ধ হয়ে গেল। সে দেখলো তার স্বামী নিচে দাঁড়িয়ে কারো সঙ্গে গোপনে কথা বলছে। মহিলার রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলো, তোমরা এখানে কি করছো? প্রেমিকা ও স্বামী দুইজনেই স্তব্ধ।